তো গল্পের শুরুতে আমরা জান্না নামের একটি মেয়েকে দেখতে পাই। সে তার বন্ধুর সাথে গাড়িতে করে কোথাও একটা যাচ্ছিল, আর সে তার বন্ধুকে বলে যে আমি তোমাকে পছন্দ করি আর খুব শীঘ্রই আমরা বিয়ে করে নেব। কিন্তু তখনই হঠাৎ করে তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যেখানে জান্নার ফ্রেন্ড মারা যায়। যদিও জান্না সেই অ্যাক্সিডেন্টে বেঁচে যায়। এই ঘটনায় সে খুব গভীরভাবে ভেঙে পড়ে। সে এর থেকে বাইরে বেরিয়ে আসতে পারছিল না। এরপর আমাদের 3 বছর পরের গল্প দেখানো হয়। আমরা আবারও জান্নাকে দেখতে পাই, যে তার দুঃখগুলো ভুলতে ধীরে ধীরে চেষ্টা করছিল, এবং সে তার ছোটবেলার বন্ধু, যার নাম ছিল রেন, তার সাথে একটি জায়গায় এসেছিল। রেন তাকে তার অন্য দুজন বন্ধুর সাথে পরিচয় করিয়ে দেয়, আর এর সাথে সে এটাও বলে যে জান্না, আমরা এখান থেকে একটি দুর্দান্ত ভ্রমণে যাচ্ছি, তুমিও আমাদের সাথে চলো, ভালো লাগবে। এরপর তারা একটি বোর্ডে বসে রেনের বন্ধুর আঙ্কেলের কেবিনে আসে, আর এখানেই তারা 1 সপ্তাহ থাকতে চলেছে। রেনের বন্ধু তাদেরকে তার আঙ্কেলের কাছে নিয়ে যায়, যেখানে সে সবাইকে মদ্যপান করতে দেয়, কিন্তু জান্না সেটা নিতে অস্বীকার করে দেয়। যার পর সে কেবিনের মধ্যে চলে আসে। এখানে সে তার ওষুধ বের করে, যেগুলো সে তার বন্ধুর মৃত্যুর পর থেকে নিচ্ছিল, কারণ তার মৃত্যুর কারণে সে গভীরভাবে আঘাত পেয়েছিল। সে ডিপ্রেশনের শিকার হয়েছিল, কিন্তু এখন সে তার ওষুধগুলোকে দেখে আবার সেখানেই রেখে দেয়, কারণ সে তার সারা জীবনটা এভাবেই ওষুধ খেয়ে কাটাতে চায় না। সে মনে করে যে আমি এগুলি ছাড়াই বেঁচে থাকতে পারবো। এরপর রাতে সবাই মিলে খাবার খায়। এখানে রেনের বন্ধুর আঙ্কেল তাদের বলে যে আমাদের শহরে প্রতি বছরই একটি উৎসব পালন হয়, যেখানে পার্টিও হয়, তাই আমি তোমাদের ইনভিটেশন রেডি করে রেখেছি, তোমরাও সেখানে যেও। আমি আশা করি তোমরা সেখানে গিয়ে খুব মজা করতে পারবে। রেনের বন্ধু তার আঙ্কেলকে বলে যে ঠিক আছে আঙ্কেল, আমি আমার বন্ধুদের নিয়ে পার্টিতে চলে আসব। কিছুক্ষণ পর জান্না বাইরে বেরিয়ে আসে, আর রেনের বন্ধুর আঙ্কেল যে কুকুরটা রেখেছিল তার সাথে খেলতে শুরু করে। তার নজর যখন রেনের বন্ধু, যার নাম ছিল মাইকেল, তার দিকে পড়ে, তখন সে আঙ্কেলের কাছ থেকে নেশা জাতীয় কিছু একটা জিনিস নিচ্ছিল। তখন সেখানে রেনও চলে আসে। রেন আসলে মাইকেলকে পছন্দ করে। সে জান্নাকে বলে যে মাইকেল আজকাল খুব বেশি নেশা করতে শুরু করেছে, সে আমার কোনো কথাই শোনে না, আমার খুব খারাপ লাগে। তখনই সেখানে রেনের বন্ধুর আঙ্কেল চলে আসে। সে রেন এবং জান্নাকে এটাই বলছিল যে তোমরা পার্টিতে অবশ্যই আসবে, অনেক মজা হবে। অন্যদিকে ঘরের মধ্যে মাইকেল সোনা রুম দেখতে পায়। আসলে রুমটির নামই হলো সোনা রুম। সে তার বন্ধুর সাথে সেটা নিয়ে কথা বলতে থাকে। সোনা রুম আসলে এমন একটি ঘর ছিল যেখানে যাওয়ার পর লোকেরা স্নান করতে পারে। সে ঘরটি ছিল কাঠের তৈরি এবং সেখানে প্রচুর তাপ রয়েছে। রেন যখন এই কথা শুনে তখন সে জান্নার দিকে তাকায়। তার মনে হচ্ছিল যেন জান্না এসব কিছু পছন্দ করছে না। সেই কারণেই মাইকেল এবং তার বন্ধুকে বলে যে আমাদের এসব ছেড়ে পার্টিতে যাওয়া উচিত হবে, কিন্তু তার বন্ধু বলে যে না, প্রথমে আমরা স্টিম বাথ নেব এবং তারপর পার্টিতে যাব। এইসব কথা শোনার পর রেন জান্নার কাছে আসে। ও বলে যে দেখো, তোমার সাথে কোনো জোর জবরদস্তি নেই, যে কাজটা তোমার কাছে ঠিক এবং ভালো মনে হবে তুমি সেটাই করো। কিন্তু জান্না বলে না, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আর আমারও তোমাদের সাথে সোনা রুমে যাওয়ার কোনো সমস্যা নেই। মাইকেল তার বন্ধুর সাথে সোনা রুমে চলে আসে। জান্নাও সেখানে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। সে তার গলা থেকে প্রথমত তার বন্ধুর আংটিটি খুলে ফেলে, যেটা সে সবসময় তার চেনের মধ্যে পড়ে থাকতো। এরপরই সে সোনা রুমে চলে আসে। তার হাতে জলের 2টো বোতলও ছিল। রেন ও মাইকেলের কাছে সোনা রুমে চলে আসে। সেখানে যাওয়ার পরেই তাদের গরম অনুভব হতে থাকে, কারণ সেখানে তাপমাত্রা অনেক বেশি ছিল, যার কারণে সেখানে গরম খুব বেশি ছিল। রেনের বন্ধু বলে যে এই ঘরটাকে আমার আঙ্কেল নিজের হাতে তৈরি করেছে, এটা তৈরি করতে তার অনেক সময় লেগেছিল। এখানে কিছু পাথর একসঙ্গে সংগ্রহ করা হয়েছিল, যার ফলে এখানে তাপমাত্রা বেড়ে যায়, কারণ এই পাথরগুলোকে গ্যাসের উপর রাখা হয়, আর যদি তাদের উপর জল ঢেলে দেওয়া হয় তাহলে তাদের তাপমাত্রা আরো বেশি বেড়ে যায়। কিছুক্ষণ পরেই সবাই অনেকক্ষণ ধরে এখানে থাকার ফলে সবাই ঘামতে শুরু করে। রেনের বন্ধু বলে যে আমাদের সবাইকে বাইরে গিয়ে সুইমিং পুলে স্নান করে নেওয়া উচিত। এরা সবাই সুইমিং পুলে গিয়ে স্নান করে নেয় এবং তারপর সবাই আবার সোনা রুমে চলে আসে, কারণ এরকমটা করতে তাদের অনেক মজা হচ্ছিল। মাইকেল এবং রেনের বন্ধু দুজনে সোনা রুমের বাইরে ছিল। তারা প্রচুর মদ্যপান করে নেয়, যার ফলে মাইকেলের প্রচুর নেশা হয়ে গেছিল। সে এখন রেনকে তার সাথে রুমে যেতে বলে, কিন্তু রেন তাকে বারণ করে দেয়। মাইকেল বলে যে আমি জানি তুমি তোমার বন্ধুর জান্নার খেয়াল রাখতে চাও, এর জন্য তুমি আমার সাথে যাচ্ছ না, তাই না? এসব কিছু বলে সে রুমে শোয়ার জন্য চলে যায়। আর রেন আবার তার বন্ধু জান্নার কাছে সোনা রুমে চলে আসে। যেখানে আসার পর সে তার বন্ধুকে বলে যে মাইকেল পুরোপুরি পাগল হয়ে গেছে, সে প্রচুর মদ্যপান করে নিয়েছে এবং তার কিছুতেই কোনো হুঁশ নেই। হঠাৎ করেই তারা কিছু পড়ে যাওয়ার শব্দ শুনতে পায়। তখন এরা ভাবতে থাকে যে হয়তো মাইকেল পড়ে গেছে, কারণ সে খুব বেশি ড্রিঙ্ক করে নিয়েছিল। তখনই রেন বলে যে আমি দেখে আসছি। যখনই সে দেখার জন্য দরজা খুলতে যায় তখন দরজাটা বাইরে থেকে বন্ধ ছিল, খুলছিলই না। রেনের বন্ধুও যখন সে দরজাটা খোলার চেষ্টা করে তারপরে সে দরজাটা আর খুলে না। এরা তিনজনেই খুব চিন্তায় পড়ে যায় আর ভাবতে থাকে যে যদি এই দরজাটা না খুলে তাহলে আমাদের কি হবে, আর এটি বন্ধ কিভাবে হয়েছে। রেন মাইকেলকেও অনেক ডাকতে থাকে, কিন্তু সেও কিছুই শুনছিল না। এরা তিনজনেই ভাবতে থাকে যে এবার না জানি কি হতে চলেছে। রেনের বন্ধু বলে যে
গরম এখানে বাড়তেই থাকবে, যার ফলে আমাদের স্কিন পুড়ে যেতে পারে। আমাদের খুব শীঘ্রই এখান থেকে বের হতে হবে। রেনের নজর হঠাৎ করেই উপরের দিকে যায়, যেখানে সে একটি ডিভাইস দেখতে পায়। সে তার বন্ধুকে জিজ্ঞেস করে যে এই ডিভাইসটি আসলে কি কাজ করে। সে বলে যে এখানে তাপমাত্রা সম্পর্কে এটা জানায়। রেন বলে যে যদি আমরা এটাকে ভেঙে ফেলি হতে পারে যে এখানে তাপমাত্রা স্বাভাবিক হয়ে যাবে। তার বন্ধু বলে যে না না, আমরা এটা কিছুতেই করতে পারি না, এতে কোনো আমাদের লাভ হবে না। আর যদি আমরা এটাকে ভেঙে ফেলি তাহলে এমনও তো হতে পারে যে এখানকার তাপমাত্রা আরো বেড়ে যাবে। এর জন্য এরা তিনজনেই এবার অন্য কিছু ভাবতে শুরু করে, কারণ তারা খুব ভালো করেই জানে যে তারা খুব খারাপভাবে এই ঘরের মধ্যে আটকে পড়েছে। রেন সেখানে পড়ে থাকা একটি কাঠের চামচ দিয়ে দরজার কাচের মধ্যে আঘাত করতে থাকে, কিন্তু তাতে কোনো লাভ হয়নি, কারণ সে কাজটা কিছুতেই ভাঙার ছিল না। রেনের বন্ধু রেনকে বলে যে এরকমটা করা বন্ধ করো, এত সহজে এটা ভাঙবে না। তারপর সে চামচের সাহায্যে সেখান থেকে একটি পাথর বের করে নেয় আর একটা ছোট কাঠের বালতির মধ্যে রেখে দেয়, যার মধ্যে জল ছিল। এটা করার ফলে সেখানে সে পাথরটা ঠান্ডা হয়ে যায়। এরপরে সে সেখান থেকে পাথরটা নিয়ে দরজার কাচের মধ্যে খুব জোরে জোরে আঘাত করতে থাকে। সে কাজটি এতটাই শক্ত ছিল যে রেনের বন্ধুর হাত থেকে রক্ত বেরোতে শুরু করে, কিন্তু সে কাজটা কোনো মতেই ভাঙছিল না। কিন্তু সে তারপরও হার মানে না, সে বারবার চেষ্টা করতেই থাকে। শেষ পর্যন্ত সে কাজটাকে ভেঙেই ফেলে, যার ফলে বাইরের কিছু বাতাস ভিতরে আসতে শুরু করে। তারা তিনজনেই বারবার সে দরজার ফাঁকা জায়গা দিয়ে বাইরে থেকে বাতাসের শ্বাস নিচ্ছিল। তারা মাইকেলকেও ডাকতে থাকে, কিন্তু ওদের আওয়াজ তার কাছে পৌঁছায় না। তখনই রেনের বন্ধুর নজর বাইরের সিঁড়ির দিকে পড়ে, যেটা দরজার সামনে এসে পড়েছিল। এই কারণেই সে সোনা রুমের দরজাটা খুলছিলই না। সে ভাবতে থাকে যে কিভাবে সিঁড়িটিকে এখান থেকে সরানো যেতে পারে। রেনের বন্ধু বলে যে আমাদের কিছু একটা তো করতেই হবে। জার্না তাকে জিজ্ঞেস করে যে আমরা এখানে কতক্ষণ জীবিত থাকতে পারবো। রেন বলে যে আমরা কিছু বাইরের বাতাস পেয়েছি, যার কারণে আমরা আরো কিছুক্ষণ এখানে থাকতে পারবো, কিন্তু কিছুক্ষণের মধ্যেই এখানে গরমের তাপমাত্রা আরো বাড়তেই থাকবে, তাই তার আগেই আমাদের কিছু সমাধান বের করতেই হবে। সে ওই পাথরটাকে একটি কাপড়ের মধ্যে বেঁধে নেয় আর তার হাত বাইরে বের করে সে সিঁড়িটাকে সরানোর চেষ্টা করে, কিন্তু এতে কোনো লাভই হচ্ছিল না, কারণ সে পাথরটি সিঁড়ির মধ্যে লাগছিলই না। রেন বলে যে কেননা আমরা সেই ডিভাইসটাকে ভেঙে ফেলি, যার ফলে এখানকার গরমের তাপমাত্রা কমে যাবে। তার বন্ধু বলে যে রেন, এটা কোনো ভালো বুদ্ধি হবে না, এরকমটা কিছুই হবে না। আমি নিশ্চিত যে এরকমটা করলে এখানকার তাপমাত্রা আরো বেড়ে যাবে। কিন্তু এরপরই তার আরেকটি আইডিয়া আসে। সে রেনকে বলে যে আমি এখানে থাকা বাল্বগুলোকে ভাঙতে চলেছি, যার ফলে এখানকার সিস্টেম ফিউজ হয়ে যাবে। এর ফলে সম্ভবত সমস্ত ঘরের লাইট অফ হয়ে যাবে, আর এর ফলে এই ঘরের গ্যাস এবং তাপমাত্রা বন্ধ হয়ে যাবে। সে এখন ওই কাঠের চামচটি নিয়ে বাল্বের ফিউজের মধ্যে রেখে দেয়, যার ফলে সম্পূর্ণ ঘরের লাইট অফ হয়ে যায়। কিন্তু রেনের বন্ধু ইলেকট্রিক শকের কারণে অজ্ঞান হয়ে পড়ে। এসব দেখে রেন এবং জার্না খুব বেশি ভয় পেয়ে যায় এবং তারা তার জ্ঞান ফেরানোর চেষ্টা করতে থাকে। বাইরে দেখানো হয় যে রেনের বন্ধুর আঙ্কেল উৎসব পালন করার জন্য প্রস্তুতি নিচ্ছিল, যার ব্যাপারে তিনি এদের সবাইকে বলেছিল। তার সাথে তার সে কুকুরটাও ছিল, যাকে সে ঘুরে আসতে বলে। অন্যদিকে সোনারুমে তারা তিনজনে অনেকক্ষণ ধরে বন্দী রয়েছে। এখন অব্দি কেউই তাদের সাহায্য করার জন্য আসেনি। তাদের অবস্থা খুব বেশি খারাপ হয়ে গেছিল। রেন জার্নাকে বলে যে তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে এই ট্রিপে নিয়ে এসেছিলাম, কিন্তু আমি এসব কিছুই জানতাম না যে এখানে এত কিছু হয়ে যাবে। তখনই তারা সেখানে আঙ্কেলের কুকুরের আওয়াজ শুনতে পায়, যেটা শুনে তারা জোরে জোরে চিৎকার করছিল, যাতে কুকুরটি তাদের আওয়াজ শুনে এখানে কাউকে সাহায্যের জন্য নিয়ে আসতে পারে। সে কুকুরটি তাদের আওয়াজ শুনে আরো জোরে জোরে চেঁচাতে শুরু করে। বাইরে মাইকেলও ছিল, সে এখন ঘুম থেকে জেগে উঠেছে। সে কুকুরটাকে এভাবে চিৎকার করতে দেখে খুব অবাক হয়ে যায়। ভিতরে জার্না এবং রেন যখন মাইকেলের আওয়াজ শুনতে পায় এবং তখন তারা সাহায্যের জন্য চিৎকার করে, কিন্তু মাইকেল তাদের আওয়াজ শুনতে পারার আগেই সেখানে আতশবাজি ফাটানো শুরু হয়ে যায় এবং তাই তাদের আওয়াজ মাইকেলের কাছে পৌঁছাতে পারে না। এরপর কুকুরটা দৌড়াতে দৌড়াতে তার মালিক অর্থাৎ আঙ্কেলের কাছে পৌঁছে যায়। সে তাকেও বলার চেষ্টা করছিল যে ওদের সাহায্যের প্রয়োজন আছে, কিন্তু সেও তার কুকুরের উপর অতটা মনোযোগ দেয় না। রাস্তা দিয়ে যাওয়ার সময় তার সাথে মাইকেলের দেখা হয়। আঙ্কেল জিজ্ঞেস করে তুমি কি পার্টিতে যাওনি? মাইকেল বলে যে না, আমি যাইনি, কারণ আমি খুব বেশি ড্রিঙ্ক করেছিলাম, যার কারণে আমার ঘুম পাচ্ছিল, তাই আমি শুয়ে পড়েছিলাম। আমার মনে হয় যে আমার বাকি বন্ধুগুলো সবাই পার্টিতে গেছে। আর এরপর যখন সে পার্টিতে যায় তখন তাকে ভিতরে যেতে দেওয়া হচ্ছিল না। আঙ্কেল তাকে বলে যে কি হয়েছে, মন খারাপ করো না, আমার সাথে ঘরে চলো, আমি তোমাকে কিছু দেবো, চলো। তাই মাইকেলও এখন বাড়িতে যাওয়ার জন্য তার সাথে বেরিয়ে পড়ে। অন্যদিকে সোনারুমে তাদের কাছে খাওয়ার জলও শেষ হয়ে গেছিল, তাদের খুব বেশি জল তেষ্টা পাচ্ছিল। রেন এবার উঠে সে ডিভাইসটাকে ভাঙতে চলে যায়, যেটা ভাঙতে তার বন্ধু তাকে বারণ করেছিল। জার্নারও এই ব্যাপারটা ঠিক মনে হয় না। সে রেনকে থামতে বলে যে এরকমটা করো না, এবং যখন সে তার কথা শুনছিল না তখন জার্না রেনকে থামানোর জন্য তার মাথায় আঘাত করে। এই কারণে সে অজ্ঞান হয়ে যায়। জার্নাও এইসব দেখে খুব ভয় পেয়ে যায় আর ভাবতে থাকে যে এটা আমি কি করে ফেলেছি। জার্না নিজেই এবার খুব রেগে যায় আর সে রেগে মেগে সে নিজেই ওই ডিভাইসটাকে ভেঙে ফেলে, যার ফলে এই রুমের তাপমাত্রা এবার আরো বাড়তে শুরু করে। বাইরে মাইকেল এবং আঙ্কেল মিলে দুজনে সিগারেট খাচ্ছিল, কারণ তাদের মনে
মনে হচ্ছিল যে ওরা তিনজন তো পার্টিতে গেছে, কিন্তু তারা এই ব্যাপারটা জানতো না যে ওরা কতটা সমস্যার মধ্যে পড়ে রয়েছে। রুমের মধ্যে রেনের বন্ধু পাগলের মতো ব্যবহার করছিল, যেটা দেখে জার্না আরো ভয় পেয়ে যায়। এখন সে উঠে সে পাথরগুলোকে আলাদা আলাদা করতে শুরু করে, যেগুলোর ফলে ঘরের মধ্যে গরম বাড়ছিল। আর যখন সে এরকমটা করছিল ঠিক তখনই গ্যাসের কারণে ঘরের মধ্যে খুব বড় একটা বিস্ফোরণ হয়, যার কারণে সে পুরোপুরি পুড়ে গেছিল এবং তার সেখানেই মৃত্যু হয়ে যায়। আর দরজাটা চাপের কারণে খুলে যায়। জার্না এবার দরজার দিকে দৌড়ে যায়। সে সবার প্রথমে ফ্রিজ থেকে জল বের করে খেয়ে নেয় এবং তারপর সে তার রুমে গিয়ে তার ওষুধগুলো খেয়ে নেয়। ঠিক তখনই সে রেনের গলার আওয়াজ শুনতে পায়। তার এমন মনে হচ্ছিল যেন সে তাকে ডাকছিল। আর ঠিক তখনই তার চোখ খুলে যায়। আর এখানে আমরা জানতে পারি যে সে এটা জাস্ট কল্পনা করছিল, আসলে বাস্তবে এরকমটা কিছুই ঘটেনি। সে দেখতে পায় যে সে সোনা রুমের দরজাটা এখনো বন্ধ রয়েছে এবং তারা তিনজনই এখনো সেখানে আটকে রয়েছে। সে উঠে রেনকে দেখতে পায় এবং তাকে সে দরজার সামনে দাঁড় করিয়ে রাখে, কারণ সে অজ্ঞান হয়ে গেছিল। আর সে এরকমটা এর জন্য করছিল যেন রেন বাইরের হাওয়ার অক্সিজেন অনুভব করতে পারে। এরপর সে কাঠের চামচটি ভেঙে গ্যাস বেরোনোর জায়গাটাকে বন্ধ করে দেয়, যাতে গরম আর বাইরে বেরিয়ে না আসতে পারে। এরপর সে নিজেও সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপর আমাদের মাইকেলকে দেখানো হয়। সে ঘরে এসে দেখতে পায় যে তার বন্ধুরা এখনো ফিরে আসেনি। সে কিছুক্ষণ তাদের অপেক্ষা করে এবং স্মোকিং করে ঘুমিয়ে পড়ে। এরপর আমাদের দেখানো হয় যে আসলে সোনা রুমের দরজাটা কি করে বন্ধ হয়েছিল। মাইকেল যখন সে রুম থেকে বাইরে বেরিয়ে আসে তখন সে ধাক্কা খাওয়ার কারণে এই সিঁড়িটি সেই দরজার সামনে এসে পড়ে যায়, যার ফলে এই দরজাটা পুরোপুরি লক হয়ে যায়। মাইকেল যেহেতু খুব বেশি মদ্যপান করেছিল, এর জন্য তার কোনো হোশ জ্ঞান ছিল না। সে এটা জানতো না যে তার জন্য তার বন্ধুদের জীবন কতটা বিপদে পড়তে পারে। সে দরজাটা খোলার চেষ্টাও করেনি। যাই হোক, এরপর যখন রেনের বন্ধুর আঙ্কেল সোনা রুমের সামনে এসে দেখে, তখন তার নজর সেই ভাঙা দরজার জানলার দিকে পড়ে, যেখানে জার্না রেনকে দাঁড় করিয়ে রেখেছিল। আঙ্কেল বুঝতে পেরে যায় যে তারা তিনজন পার্টিতে যায়নি, বরং তারা তো দীর্ঘ সময় ধরে এখানে বন্দী হয়ে রয়েছে। এর জন্য সে খুব তাড়াতাড়ি করে সে দরজাটা খুলে দেয় আর খুব শীঘ্রই পুলিশকে ফোন করে ডেকে নেওয়া হয়। আর তাদের খুব দ্রুতই উদ্ধার করে নেওয়া হয়, তাদেরকে বাঁচিয়ে নেয়। খুব ভালোভাবে তাদের চিকিৎসা করা হয়। রেনের বন্ধু বেচারা গ্যাস লিক হয়ে বিস্ফোরণের ফলে মারা গেছিল। এটা দেখে মাইকেল খুব বেশি ইমোশনাল হয়ে কাঁদতে শুরু করে। সে ভাবতে থাকে, যদি আজকে আমি মদ্যপান না করতাম তাহলে আজ আমার বন্ধু বেঁচে থাকতো। রেন এবং জার্নাকে অক্সিজেন লাগানো হয়েছিল। রেন যখন জার্নার হাত ধরে তখন তারা দুজনও কেঁদে ফেলে। এরপর আমরা জানতে পারি যে এটি হলো একটি সত্য ঘটনা, যেখানে এভাবেই সোনা রুমে তিনজন বন্ধু আটকে পড়েছিল, যাদের মধ্যে একজন মারা গেছিল। তো এই গল্পটা আমাদের এটা শিখায় যে সব সময় নেশা জাতীয় জিনিসের থেকে দূরে থাকাই ভালো, কারণ এমনও হতে পারে যে তুমি নেশাগ্রস্ত হয়ে পড়ে আছো আর তোমাকে কেউ সাহায্যের জন্য ডেকেই যাচ্ছে, কিন্তু তোমার সে নেশা তখন তোমাকে না কিছু বুঝতে দেবে না কিছু শুনতে দেবে। এর জন্য সবসময় খারাপ জিনিসের থেকে দূরে থাকাই ভালো। আর এই সতর্ক বার্তার সাথে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আশা করছি গল্পটা তোমাদের খুব ভালো লেগেছে।